Assalamualaikum everyone, this is Belal Hussain before you. Today I'm gonna show a video guys for you. This video will help you to making sentences easily and also effectively. So today I will discuss about obligation. Obligation means বাধ্যবাধকতা। আপনি যখন কোনো কিছুর বাধ্যবাধকতা বুঝাবেন তখন আপনি have to অথবা has to ইউজ করবেন। তো আপনি আপনার দৈনন্দিন কনভারসেশনে how to use obligation in our spoken course or in our spoken English in our daily conversation আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে obligation ব্যবহার করি অর্থাৎ বাধ্যবাধকতা কিভাবে বোঝাতে আমরা have to অথবা has to ইউজ করব এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বলে আজকে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। I have to go মানে কি আমাকে যেতে হবে, কোনো কিছু বাধ্যবাধকতা বোঝালে মানে আমাকে এখনই যেতে হবে। I have to go right now। আমাকে এখনই যেতে হবে, আমাকে এখনই করতে হবে। I have to do right now। তোমাকে এখনই আসতে হবে। You have to call him right you have to call right now। তুমি তাকে তাকে এখনই কল করতে হবে। অথবা হিম বোঝালে ছেলেদের ক্ষেত্রে, হার বোঝালে আপনার মেয়েদের ক্ষেত্রে। you have to call her right now। তাকে এখনই কল করতে হবে অথবা তাকে এখনই ইনফর্ম করতে হবে। you have to inform him right now। তাকে এখনই ইনফর্ম করতে হবে। অর্থাৎ কোনো কিছু এখনই বাধ্যবাধকতা বোঝালে, যেমন আমাকে কাজটা করতে হবে I have to do the work। have to অথবা has to এরপরে ভার্বের সব সময় বেস ফর্ম ইউজ করতে হবে। বাধ্যবাধকতা বোঝালে কি ইউজ করতে হবে মাই ডিয়ার্স? have to or has to। এরপরে আপনাকে কি ইউজ করতে হবে? প্লাস ভার্বের বেস ফর্ম। আপনি have to অথবা has to পরে কি ইউজ করবেন? ভার্বের বেস ফর্ম। you have to call him right now। তাকে এখনই কল করতে হবে। এই যে have to পরে কল ভার্বের বেস ফর্ম, has to পরে ভার্বের বেস ফর্ম। অর্থাৎ সাবজেক্ট একটা বোঝালে has to ইউজ করতে হবে, সাবজেক্ট একটা অধিক হলে have to ইউজ করতে হবে। ফর এক্সাম্পল তাকে আসতে হবে, তখন তাকে বোঝালে কি হবে? হি হবে, হি অথবা শি। তাহলে কি হবে? তাকে এখনই আসতে হবে। হি হ্যাজ টু কাম রাইট নাও। হি হ্যাজ টু কাম রাইট নাও। তাকে এখনই আসতে হবে, তাকে এখনই ফোন করতে হবে। হি হ্যাজ টু কল রাইট নাও। তাকে এখনই যেতে হবে। হি হ্যাজ টু গো রাইট নাও। তোমাকে এখনই আমাকে জানাতে হবে। ইউ হ্যাভ টু ইনফর্ম মি রাইট নাও। তোমাকে এখনই আমাকে ইনফর্ম করতে হবে। আমার বাবাকে কাজটি করতে হবে। মাই ফাদার হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। মাই ফাদার সাবজেক্টে একজন বদলে আপনি হ্যাজ টু ইউজ করবেন। ফর সাবজেক্ট একজন বদলে কি ইউজ করবেন মাই ডিয়ার্স? হ্যাজ টু। ফর এক্সাম্পল সাবজেক্ট একজন বদলে হ্যাজ টু ইউজ করবেন, সাবজেক্ট একের অধিক বোঝালে হ্যাভ টু ইউজ করবেন। যেমন ব্যতিক্রম শুধু আই এবং ইউ, এই দুইটা ব্যতিক্রম ছাড়া সাবজেক্ট যেখানে আপনি একটা হবে সেখানে আপনি হ্যাজ টু ইউজ করবেন, একের অধিক হলে হ্যাভ টু ইউজ করবেন। ফর এক্সাম্পল আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো। এখানে আই কিন্তু একজন, তবুও হ্যাভ। ব্যতিক্রম কিছু আমাদের সাবজেক্ট আছে আই এবং ইউ, একজন বোঝালে আপনি হ্যাভ টু ইউজ করতে হবে। আমাকে তোমাকে জানাতে হবে আই হ্যাভ টু ইনফর্ম ইউ। তোমাকে বলতে হবে আই হ্যাভ টু টেল ইউ। আমাকে বলতে হবে ইউ হ্যাভ টু টেল মি। আমাকে জানাতে হবে ইউ হ্যাভ টু ইনফর্ম মি। আমাকে জানানো, আমাকে
ইনফর্ম করতে হবে, ইউ হ্যাভ টু ইনফর্ম মি। আপনি যদি বলেন সে আমাকে ইনফর্ম করবে, সে আমাকে ইনফর্ম করতে হবে, তখন কি হবে? সে হলে হি অথবা শি, হি হবে ছেলেদের ক্ষেত্রে, শি হবে মেয়েদের ক্ষেত্রে। তাহলে আমি যদি বলি সে আমাকে ইনফর্ম করতে, তাকে আমাকে ইনফর্ম করতে হবে, হি হ্যাজ টু ইনফর্ম মি, তাকে আমাকে ইনফর্ম করতে হবে। তাকে আমাকে কল করতে হবে, হি হ্যাজ টু কল মি। তাকে জানাতে হবে, হি হ্যাজ টু ইনফর্ম হিম, তাকে জানাতে হবে, হি হ্যাজ টু ইনফর্ম হার, তাকে জানাতে হবে। এভাবে সাবজেক্ট একজন হলে, যেমন আমার বাবাকে কাজটি করতে হবে, মাই ফাদার। মাই ফাদার এখানে কয়জন বোঝাচ্ছে মাই ডিয়ার্স? মাই ফাদার has to do the work. আমার বাবাকে কাজটি করতে হবে, মাই ফাদার হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, আমার বাবাকে কাজটি করতে হবে। মাই ফাদার হ্যাজ টু সি দ্য ম্যাটার, আমার বাবাকে বিষয়টি দেখতে হবে, সি দ্য ম্যাটার। সি দ্য ম্যাটার মানে কি? বিষয়টি, আমার বাবাকে বিষয়টি দেখতে হবে। আর আমার ভাইকে জানাতে হবে, মাই ব্রাদার হ্যাজ টু ইনফর্ম My brother has to inform me. আমার ভাই আমাকে ইনফর্ম করতে হবে, আমার ভাইকে আমাকে ইনফর্ম করতে হবে। My brother has to inform me. এভাবে have to has to ইউজ করে আপনি বাধ্যবাধকতা বোঝাতে আপনি have to অথবা has to ইউজ করবেন। অথবা আপনি যদি have to has to কে আপনি নেগেটিভ করতে চান, তখন কি হবে? have to অথবা has to। ফর এক্সাম্পল, আমি যদি উদাহরণের মাধ্যমে বলতে চাই যে আমাকে তোমাকে ইনফর্ম করতে হবে, তাহলে কি হবে? ইউ হ্যাভ টু ইনফর্ম হিম, তোমার তাকে ইনফর্ম করতে হবে। আর এটা যদি বলি তোমাকে ইনফর্ম করতে হবে না, তখন কি হবে? ইউ ডোন্ট হ্যাভ টু ইনফর্ম ইউ ডোন্ট হ্যাভ টু ইনফর্ম হিম, তোমার তাকে ইনফর্ম করতে হবে না। এখানে হ্যাভ এর পূর্বে আপনাকে ডোন্ট ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, আমি জানি, আই নো, আই নো। এই নোর মধ্যে আপনার ডু ভার্বটা লুকায়িত আছে। আমি যদি বলি আমি জানি, আই নো, আর যদি বলি আমি জানি না, তখন ডুটা সামনে চলে আসবে, আই ডু নট নো অথবা আই ডোন্ট নো। এখানে এই নোটসের মধ্যে ডাসটা লুকায়িত আছে। যদি বলি সে জানে, হি নোজ, সে জানে না, হি ডাজেন্ট, হি ডাজেন্ট অথবা ডাজ নট নো, সে জানে না। এখানে নোজ হলে ডাজ লুকায়িত থাকবে, নো হলে ডু লুকায়িত থাকবে। তাহলে আমি জানি, আই নো, আমি জানি না, আই ডোন্ট নো, আই ডোন্ট নো। আমি, সে জানে, হি নোজ, সে জানে না, হি ডাজেন্ট নো। এভাবে আপনি সেন্টেন্স বলতে পারেন। সেই ক্ষেত্রে আপনার এখানে হ্যাভ এর পূর্বে আপনাকে ডোন্ট ইউজ করতে হবে। তাহলে কি হবে? তুমি তোমার তাকে ইনফর্ম করতে হবে, ইউ হ্যাভ টু ইনফর্ম হিম, তোমার তাকে ইনফর্ম করতে হবে। তোমার তাকে ইনফর্ম করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু ইনফর্ম হিম। তোমার তাকে ইনফর্ম করতে হয়েছিল, তখন কি হবে? মাই ডিয়ার্স, হ্যাভ টু ফার্স্ট ফর্ম কি? হ্যাড টু। তাহলে ইউ had to inform him, তোমার তাকে ইনফর্ম করতে হয়েছিল, তোমার তাকে ইনফর্ম করতে হয়নি, তখন কি হবে? had to এর এটা কি পাস্ট ফর্ম, তোমার তাকে ইনফর্ম করতে হয়েছিল, থাকলে কি হবে? had to। আর হবে হলে have to। তাহলে হয়েছিল পাস্ট ফর্ম কি? you, ডুর পাস্ট ফর্ম কি? did। তাহলে you didn't have to inform him, তোমার তাকে ইনফর্ম করতে হয়নি, তোমার তাকে জানাতে হয়নি, you didn't have to inform him। তোমার কি তাকে জানাতে হয়েছিল, তখন ডিডটা সামনে চলে আসবে মাই ডিয়ার্স। তখন কি হবে? ডিড you have to call him
তোমার কি তাকে কল করতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু কল হিম? তোমার কি তাকে কল করতে হয়েছিল? এভাবে আপনি এখানে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন। এখানে আপনি কলের পরিবর্তে এখানে ভার্বটা চেঞ্জ করে অনেকভাবে আপনি বলতে পারবেন। ডিড ইউ হ্যাভ টু ইনফর্ম হিম? তোমার কি তাকে ইনফর্ম করতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু নোটিস হিম? তোমার কি তাকে নোটিস করতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু টেল হিম? তোমার কি তাকে বলতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু ইনভাইট হিম? তোমার কি তাকে দাওয়াত দিতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ? তোমার কি ইংলিশ শিখতে হয়েছিল? আপনি এটাকে আবার ডাব্লিউএস কোশ্চেনও মেক করতে পারেন। why did you have to call him? তোমার কেন তাকে কল করতে হয়েছিল? why did you have to call him? তোমার কেন তাকে কল করতে হয়েছিল? আপনি যদি বলেন তোমার কেন তাকে দাওয়াত দিতে হয়েছিল? why did you have to invite him? তোমার কেন তাকে দাওয়াত দিতে হয়েছিল? why did you have to tell him? তোমার কেন তাকে বলতে হয়েছিল? আপনি যদি বলেন why don't you have to invite him? তোমার কেন তাকে দাওয়াত দিতে? এখানে প্রেজেন্ট হলে ডোন্ট ইউজ করবেন, পাস্ট হলে ডিড নট ইউজ করবেন। হ্যাঁ, ডিড নট। why didn't you have to invite him? তোমার কেন তাকে দাওয়াত দিতে হয়েছিল না? why didn't you have to invite him? তোমার কেন তাকে ফোন দিতে হয়েছিল না? আপনি ডাব্লিউএস কোশ্চেন মেক করে আপনি সেন্টেন্স মেক করতে পারেন। ঠিক আছে মাই ডিয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বা যে টেকনিকগুলো শেখালাম, তো এখানে আপনি টেকনিকগুলো অবলম্বন করে আপনি সেন্টেন্স মেক করবেন এবং আপনি প্র্যাকটিস করবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার প্র্যাকটিসিং অ্যাবিলিটি তত বেশি বৃদ্ধি পাবে। আর এখানে প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু না, আপনি যত প্র্যাকটিস করবেন আপনার প্র্যাকটিস অ্যাবিলিটি তত বেশি বৃদ্ধি পাবে। এখানে ইউ ব্যতীত সাবজেক্ট দে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, দে হ্যাভ টু গো দেয়ার, তাদেরকে সেখানে যেতে হবে। আপনি যদি বলেন তাদেরকে সেখানে যেতে হবে না, তখন কি হবে মাই ডিয়ার্স? দে, এখানে হ্যাভ টু পূর্বে আপনাকে ডোন্ট ইউজ করতে হবে। দে ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। তাদেরকে সেখানে যেতে হবে না। আপনি যদি বলেন ডু দে হ্যাভ টু গো দেয়ার, তাদের কি সেখানে যেতে হবে, তখন কি হবে? কোশ্চেন হয়ে গেল। ডু দে হ্যাভ টু গো দেয়ার, তাদের কি সেখানে যেতে হবে? অথবা আপনি যদি বলেন এখানে আপনি যদি ডিড ইউজ করেন তাহলে কি হবে? পাস্ট হয়ে যাবে। ডিড দে হ্যাভ টু গো দেয়ার, তাদের কি সেখানে যেতে হয়েছিল? উইল দে হ্যাভ টু গো দেয়ার, তাদের কি সেখানে যেতে হবে? এখানে যদি আপনি হোয়াই দেন সামনে ডাব্লিউএস কোশ্চেন মেক করেন, হোয়াই ডু দে হ্যাভ টু গো দেয়ার, তাদেরকে কেন সেখানে যেতে হয়েছিল? আর আপনি যদি এটাকে আবার why don't you have to go there? why don't you have to go there, তাদেরকে কেন সেখানে যেতে হয়েছিল? why don't you have to call him, তোমার কেন তাকে ফোন দিতে হয়েছিল? why do you have to inform him? তাহলে আপনি প্র্যাকটিস করতে পারবেন। যখন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, when you practicing day by day, your practicing ability, your practicing everything will be increased. If you don't practicing by yourself, nobody will not. If you don't try to improve yourself, nobody will not try to improve yourself, my dears. So it is totally different on you. When you practicing English day by day, English automatically comes to your mouth easily and also effectively. So I always try to suggest you, I always try to give you some tricks and technique. So after watching my video, if you follow my tips and technique, your English will be increased day by day. Your English knowledge will be increased day by day. I promise you, my dears. But you should follow me and also you should follow my tips and technique. So I always try to make video guys for you. If you are new to come my video,
please do subscribe my YouTube channel and also share with your friends. Those who are weak in English, they can also learn something from my video. Or if I do any kind of mistake in my video, please forgive me. And if I do any mistake in my video, please comment in my below section and also subscribe my YouTube channel. And come to my another video. Stay safe, stay good. Take my salam. Assalamu alaikum.